ঋণদাতার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, ঋণ দিয়ে অন্যের পাশে দাঁড়ানো মানুষের সামাজিক দায়িত্ব। তবে টালবাহানা না করে যথাসময়ে তা পরিশোধ করা ঋণ গ্রহীতার কর্তব্য। এর মাধ্যমে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধের সময় ঋণদাতার কল্যাণে একটি দোয়া পড়তেন, যার অর্থ, মহান আল্লাহ তোমার উপর, তোমার পরিবার ও সম্পদের উপর বরকত দান করুন। নিশ্চয়ই ঋণের প্রতিদান হল ঋণদাতার প্রশংসা করা এবং তা পরিশোধ করা। হাদিস, আব্দুল্লাহ বিন আবু রাবিয়াহ আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে ৪০ বা ৩০,০০০ ধার নেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। তখন তিনি এই দোয়াটি পড়তেন। নাসাঈ, হাদিস নং ২৬২৯।